الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا কেমন করে থাকবো আমি অন্ধকার কইবরে ও গো আল্লাহ মোরার আগে নিয়ে যায়ো মদিনাতে আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله الله 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 لا الله 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 আরজরে সবাই জোরে করে পড়েন আল্লাহ 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 তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে পড়ল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে পড়ল আগুন হইল ফুল বাগিচা ফসল কেন পড়ল না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা ফসল কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজ
নামচি চেয়ারম্যান বাজার জামে মসজিদের উদ্যোগে সুন্নি ইসলামী মহাসম্মেলন, আজকের ইসলামী মহাসম্মেলনে সভাপতি হাজী আব্দুল লতিফ সাহেব, প্রধান অতিথি জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, আজকের যার উদ্দেশ্যে আজকের এত সুন্দর পরিবেশন করা হয়েছে, পরিবেশ করা হয়েছে, সারা বাংলার সুন্নিয়তের আইডল হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে মনে উপস্থিত হইবেন। আপনারা সকলে ধৈর্য ধরে থাকবেন। হুজুরের মূল্যবান বক্তব্য পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজ জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সকলেই জুড়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলেছেন যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে দুনিয়ার বান্দা, আল্লাহ তাআলা বলেছেন হে আমার বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করি নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, জিকিরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করি দুনিয়ার সমস্ত ভালো কাজের মধ্যে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে আমাদের গুনাহ মাফের মধ্যে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে আমাদেরকে বলেছেন হে দুনিয়ার উম্মাহ, দুনিয়ার বান্দা, এই আমার বান্দা, তোমরা সুন্দরভাবে শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছি তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করি নামাজের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করি দোয়ার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করি জিকিরের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করি দুনিয়ার সমস্ত ভালো কাজের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার আমার বান্দা, বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন দুনিয়ার সমস্ত ভালো কাজের মধ্যে দেখা করো, দুনিয়ার সমস্ত ভালো কাজের মধ্যে যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমার গুনাহ মাফের মধ্যে স্মরণ করি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আমরা স্মরণ করতে হবে। প্রত্যেকটা কাকে কাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দেন। প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে নিঃশ্বাস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা দিন শক্তি দান করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন আমাদেরকে ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সার্জারি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা, হে দুনিয়ার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর নিয়ামত দেই, এত সুন্দর রহমত দান করি, এত সুন্দর নিয়ামত দেই, এরপরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রাজি থাকবো না, আমি আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপরে নারাজ হয়ে যায়, আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? আর জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপরে নারাজ হয়ে যায়, আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? আমাদের কোনো বাঁচার উপায় নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবসময় স্মরণ করতে হবে, সমস্ত ভালো কাজের মধ্যে স্মরণ করতে হবে, নামাজের মধ্যে স্মরণ করতে হবে, জিকিরের মধ্যে স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভয় করতে হবে, ওনাকে ভয় করতে হবে। যদি ভয় করে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। আর যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে, আল্লাহ তাআলাকে আপনি ভালো রাখবে।
পাগল হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে হবে? স্মরণ করতে হবে। মৃত্যুকে ভয় করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীশীল মৃত্যুশীল, প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, মৃত্যুর ভ্রণ ঘটতেই হবে। মৃত্যু নামক যেই শব্দটা আছে ওই শব্দটা প্রত্যেকটা প্রাণীর জিনিসে কি করতে হবে? গ্রহণ করতে হবে। সেজন্য আমাদেরও করতে হবে একদিন এই দুনিয়াও থাকবে না, আপনিও থাকবেন না। আপনার দাদি ছিল দুনিয়ার দিকে চলে গেছে, আপনার দাদা ছিল দুনিয়ার দিকে চলে গেছে, আপনার নানা ছিল দুনিয়ার দিকে চলে গেছে, আপনার পাড়াপড়শির মধ্যে অনেক মানুষ ছিল, অনেক মানুষ ছিল গেছে বছর এখানে বসে ওয়াজ শুনছে, কিন্তু এবছর নাই। এবছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। তেমনি ভাবে দুনিয়াও একদিন থাকবে না, আমিও একদিন থাকবো না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা মরার আগে, মৃত্যুর আগে আমার কাছে তওবা করে ফিরো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরার জন্য বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত আমাদের জন্য তওবার রাস্তা খোলা রাখেন, তওবার রাস্তা খোলা রাখেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ইবাদত করতেই হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। সেজন্য আল্লাহর ইবাদত করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত তরিকা চলব। যদি আল্লাহ এবং নবী ওনাদের কথা মেনে আমরা চলতে পারি, তাহলে দেখবেন যদি ওনাদের প্রত্যেকটা কথা আমরা মানতে পারি, আমরা ইমানদার হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দা হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উলির খাতার মধ্যে নাম লিখে দেবে। এরপরে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেই দিয়েছেন যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার মধ্যে যত আমার উলিগণ আছেন তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, নবীর সুন্নাত তরিকা চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সব সময়, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার যে হুকুম দিয়েছেন ওই হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হুকুম মেনে, ওনার আদেশ মেনে চলার তৌফিক দান করেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা চলার এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। সেজন্য আমাদের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ যেন ঠিক রাখতে হবে। 5টা ওয়াক্ত নামাজ পড়তেই হবে, কারণ 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া দুনিয়াতে আর কোনো আমাদের কোনো গতি আছে 5 ওয়াক্ত নামাজ ছাড়া। সেজন্য আমাদের নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত তরিকা চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথার দ্বারা যদি কোনো ধরনের ভুল বিয়াদবি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।